স্ত্রী সহবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। দেখুন, আমরা যদি আমাদের স্ত্রীর সাথে সহবাস করি, এটাও যদি রাসূলের সুন্নাহ তরিকা মোতাবেক যদি আমরা সহবাস করি, তাহলে এটার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বরকত আমার আল্লাহ দান করবেন। কারণ আগেকার জামানায় বেঈমান কাফেররা তারা বলতো, কেউ যদি পিছনের দিক দিয়ে সহবাস করে, মানে পিছনের দিক দিয়া লজ্জাস্থানে যদি সহবাস করে, তাহলে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে সেটা তেরা হবে, সেটা মানে করেন সেটা তেরা হবে, এমনকি এটা পূর্ণাঙ্গ হবে না। তাদের একটা ধারণাটা এমন ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তাদের এই ধারণাগুলোকে পরিবর্তন করে দিয়েছেন। আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, নিসাউকুম হারুসুল লাকুম ফাআতু হারুসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে ক্ষেত স্বরূপ। একটা ক্ষেতের মাঝে যেভাবে ইচ্ছা তোমরা সেইভাবে তোমরা চাষ করতে পারো, কোনো সমস্যা হয় না। ঠিক তদ্রূপভাবে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা যে কোনোভাবে তোমরা সহবাস করতে পারবে, এটা জায়েজ, এটা বৈধ, এটা হালাল। কিন্তু রাস্তা কিন্তু একটাই, লজ্জাস্থানে কিন্তু সহবাস করতে হবে, অন্যথায় করলে কিন্তু গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বেঈমান কাফেরদেরকে তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যে একটা ভুল পথের ভিতরে আছো, যে পিছন দিক দিয়ে সহবাস করলে বা পিছনের দিক দিয়ে সে লজ্জাস্থানে সহবাস করলে বাচ্চা তেরা হবে, বাচ্চা অপূর্ণাঙ্গ হবে, বাচ্চা বুবা হবে, কানা হবে, ল্যাংরা হবে, আতুর হবে। তোমাদের এই সম্পূর্ণ ধারণাগুলো একেবারেই ভুল, এটা কখনো অসম্ভব, অকল্পনীয়। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে লজ্জাস্থান, তাদেরকে আমাদের জন্য ক্ষেত স্বরূপ বানিয়ে দিয়েছেন, শস্যক্ষেত্র বানিয়ে দিয়েছেন। যেইভাবে ইচ্ছা তুমি সহবাস করো, এতে করে বাচ্চা তেরা হবে, অপূর্ণাঙ্গ হবে, এটা ভুল ধারণা। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে সাজেস্ট করব, স্ত্রীদের সাথে সহবাস করবেন। এটাও যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটার ভিতরে আল্লাহ পাক বারাকা নাজিল করে দিবেন। আপনি সহবাস করার আগে উযু করে নেবেন। উযু করার পরে যখন সহবাস করবেন, সহবাসের দোয়াটা আপনি পড়বেন। তারপরে আপনি সহবাস করা শুরু করবেন। এটা তো আপনার হালাল স্ত্রী, আল্লাহ পাক এটা আপনার জন্য জায়েজ করে দিয়েছেন। এটা তো হালাল, এটা জায়েজ, এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি তো গার্লফ্রেন্ড সাথে সহবাস করেন না, আপনি তো আপনার নিজের স্ত্রী, হালাল স্ত্রীর সাথে সহবাস করতেছেন। এই জন্য এই সুন্নাহগুলো যদি আমরা জানতে পারি, রাসূলের শেখানো পদ্ধতি যদি আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি, তাহলে এই জীবনেও আমরা সুখ হতে পারবো, পরকালে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।